নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প ডালিম, লিখেছেন চিত্তরঞ্জন দাস। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন। শুরু করছি আজকের গল্প ডালিম। তখন আমার 40 পার হইয়া গিয়াছিল, কিন্তু আমোদ প্রমোদ ছাড়ি নাই, ছাড়িও নাই, ছাড়িতে চেষ্টাও করি নাই। আমি কোনো কালেই মানুষ বড় ভালো ছিলাম না। সংসারের আমোদ আহ্লাদের সঙ্গে কেমন একটা প্রাণের যোগ ছিল। আমার মনে হইতো কখনো যোগভ্রষ্ট হইব না। সমস্ত যৌবনটা এক রজনীর উৎসবের মতো কাটাইয়া দিয়াছি। কখন আরম্ভ হইল কখন শেষ হইল বুঝিতেও পারিলাম না। কোনো সুখ হইতে আপনাকে কখনো বঞ্চিত করি নাই, আর তার জন্য কোনো আফসোসও হয় নাই। প্রাণের মাঝে যেন একটা মুক্ত আকাশ, একটা গভীর পাতাল আছে, তাহা তখন বুঝিতাম না। জীবনটা সর্বদাই এক বিশাল সমতল ভূমি মনে হইত। জীবনের রাজপথে ফুল কুড়াইতে কুড়াইতে আর হাসি ছড়াইতে ছড়াইতে চলিয়া যাইতাম। কখনো পায়ে কাঁটার আঁচড় লাগে নাই, কখনো প্রাণের দাগ বসে নাই। সমস্ত আমোদ প্রমোদের মধ্যে বিনা চেষ্টায় সহজেই প্রাণটাকে আস্ত রাখিয়াছিলাম। কিন্তু আজ প্রায় বুড়া হইতে চলিলাম। আজ তার জন্য ভাবিয়া জীবন অন্ধকার হইয়াছে। সে কতক দিনকার কথা, তারপর কত বছর চলিয়া গিয়াছে, তাহাকে আর ভুলিতে পারিলাম না। কত খুঁজিয়াছি, কোথাও পাইলাম না। সে যে অদৃশ্যভাবে আমার আশেপাশে ঘুরিয়া বেড়ায়, ধরা দেয় না। তাহার পদধ্বনি শুনিতে পাই, তাহাকে দেখিতে পাই না। চোখ বুজিলে তাহাকে বুকের ভিতর পাই, চোখ মেলিলে কোথায় মিলাইয়া যায়। আজও তাহাকে খুঁজিতেছি। জীবনের অবশিষ্ট কাল বুঝি খুঁজিতে খুঁজিতেই কাটিয়া যাইবে। তাহাকে পাইব না। আমি যে তাহার জন্য অপেক্ষা করিয়া আছি। তাহার নাম জানি না। সকলে তাহাকে ডালিম বলিয়া ডাকিত। সে দেখিতে সুন্দর কি কুৎসিত আমি এখনও বলিতে পারি না, কিন্তু তার মুখখানি এখন পর্যন্ত আমার প্রাণে প্রদীপের মতো জ্বলিতেছে। মাথায় অন্ধকারের মতো এক রাশ চুল, মুখে একটা গভীর পাগল করা ভাব, আর তার চোখ দুটি, চাহিবা মাত্র আমার চোখ ছলছল করিয়া উঠিয়াছিল। আজ পর্যন্ত অনেক রমণীর সঙ্গে মিশিয়াছি, আমোদ প্রমোদ করিয়াছি, কিন্তু এমন বিষাদের প্রতিমূর্তি, চোখে এমন গদগদ করুণাভাব আর কখনো দেখি নাই। বোধহয় আর কখনো দেখিবও না। সেদিন সন্ধ্যাকালে কয়েকজন বন্ধু লইয়া বাগানে আমোদ প্রমোদ করিতে গিয়াছিলাম। পূর্ণবাবুর বাগান চাহিলেই পাওয়া যাইত। আমরা চাহিয়া লইয়াছিলাম। বাগানটি খুব বড়। ফটক হইতে সরু একটা রাস্তা ধরিয়া অনেক দূরে গেলে বাড়িটা পাওয়া যায়। বাড়ির সামনেই একটা ঘাট বাঁধানো পুকুর, ঘাটের ঠিক উপরেই শান বাঁধানো লতা মণ্ডপ। সেই সরু রাস্তা ধরিয়া সেই লতা মণ্ডপের ভিতর দিয়া বাড়ির ভেতরে যাইতে হয়। সেদিন বন্দোবস্তের কোনো অভাব ছিল না। নানা রকমের প্রচুর সুরা, নানা রকমের খাবার আলোয় আলোয় প্রমোদ মন্দির দিনের মতো জ্বলিতেছিল। আমার পৌঁছাইতে একটু দেরি হইয়াছিল। ফটকে নামিয়াই সেই সরু রাস্তা, চাঁদের আলো খুব ক্ষীণ হইয়া ছায়ার মতো সব ঢাকিয়াছিল। নানা ফুলের গন্ধে সেই ম্লান ছায়ালোকে
লতা পল্লবের মর্মর ধ্বনিতে সেই সরু রাস্তাটিকে যেন জীবন্ত করিয়া রাখিয়াছিল। আমার মনে কি হইতেছিল আমি ঠিক বলিতে পারি না, কিন্তু প্রত্যেক পদধ্বনিতে কে যেন আমাকে সাবধান করিয়া দিতেছিল। সে রাস্তায় অনেকবার গিয়াছি, সেই বাগানে অনেক প্রমোদ রাত্রি কাটাইয়াছি, কিন্তু সর্বদাই হালকা মনে ফুর্তি করিতে গিয়াছি। সেদিন আমার প্রাণে কোথা থেকে একটা ভার চাপিয়াছিল। সে যে কেমন ভার আমি কিছুতেই বুঝাইয়া বলিতে পারি না। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকিলাম। সিঁড়ি দিয়া উঠিতে উঠিতে গান হইতেছে শুনিলাম। পরিচিত গায়িকা গাহিতেছে, চমকি চমকি যাও, ঘুঙুরের শব্দ শুনিলাম। নৃত্য গীতে আমার মন নাচিয়া উঠিত, কিন্তু সেদিন কি জানি কিসের ভারে আমাকে চাপিয়া রাখিয়াছিল। আমি স্বপ্নাবিষ্টের মতো আস্তে আস্তে উঠিয়া সেই ঘরে প্রবেশ করিলাম। তখনও নাচ হইতেছে। সেই গায়িকা হাত ঘুরাইয়া নাচিয়া নাচিয়া গাহিতেছে, চমকে চমকে যাও। আমাকে দেখিয়াই আমার বন্ধুরা সব চেঁচাইয়া উঠিল, ক্যা বাত দাদা আ গয়া। একজন বলিল, দাদা এই লাও, এক পাত্র চড়াও, আনন্দ করো। আরেকজন গান ধরিল, এত গুণের বধূ হে। আমার এক বন্ধু উঠিয়া নাচিয়া গাহিতে লাগিল, কাটা বনে তুলিতে গিয়া কেলেঙ্কারির ফুল, ওগো সই কেলেঙ্কারি ফুল। আরেকজন উঠিয়া আমার মুখের কাছে হাত নাড়িয়া গাহিল, দেখলে তারে আপন হারা হই। আমার আরেকজন বন্ধু একটা গেলাসে মদ ঢালিয়া আমার হাতে দিয়া গাহিলেন, দাদা হেসে নাও, 2-3 দিন বই তো নয়, কি জানি কখন সন্ধ্যা হয়। সবার হাতে মদের গেলাস, মদের গন্ধ, ফুলের সৌরভ, সিগারেটের ধোঁয়া, গানের ধ্বনি, সারেঙ্গের সুর, ঘুঙুরের শব্দ, তবলার চাঁটি। কিন্তু আমি যেন একটা অপরিচিত লোকে আসিয়া পৌঁছাইলাম। অনেকবার এই প্রমোদে মন ভাসাইয়া আনন্দ করিয়াছি। সেদিন কে যেন আমার মনের ভিতর থেকে আমায় ধরিয়া রাখিয়াছিল। মনে হইতেছিল এসবই আমার নূতন, অপরিচিত। আমাকে জোর করিয়া এই নূতন অপরিচিত লোকে টানিয়া আনিয়াছে। সেখানে আমার অনেক পরিচিত লোক ছিল। বিডন স্ট্রিটের সুশীলা, হাতিবাগানের নুড়ি, পুতুল, কিরণ, বেড়ালহরি, এই রকম অনেক। কিন্তু সেদিন হঠাৎ মনে হইতে লাগিল ইহাদের কাহাকেও আমি চিনি না। ইহাদের একটু তফাতে এক কোণে বসিয়াছিল ডালিম। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম, ও মেয়েটিকে আগে কখনো দেখি নাই। সে বলিল, ওকে জানো না, ও যে ডালিম, শহর মাত করেছে, অনেক কাপ্তেন ভাসিয়েছে। আমি বলিলাম, কাপ্তেন ভাসানোর মতো চেহারা তো ওর নয়, ও যে এক কোণে সরে বসে আছে। বন্ধু বলিল, ওই তো ওর ঢং, ও অমনি করে লোক ধরে। আমার মন তাহা মানিতে চাহিল না। আমি কিছু না বলিয়া এক দৃষ্টে চাহিয়া রইলাম। সেও আমায় দেখিতেছিল। বহুবার চোখে চোখ মিলিয়া গেল। আমি কি দেখিলাম তাহার চাহনিতে, কি ছিল আমি কেমন করিয়া বলিব। আমি যে নিজেই ভালো করিয়া বুঝিতে পারিতেছিলাম না। আমার মনে হইল সেই আমোদ প্রমোদের সঙ্গে তার প্রাণের যোগ নাই। তার চোখ দুটি যেন আর কিসের খোঁজ করিতেছে। আমার প্রাণে কি হইতেছিল তাহা তো বুঝাইয়া বলিতে পারি না। আমার ভিতর থেকে কে যেন কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল। ইচ্ছা হইল ইহাকে বুকের ভিতর টানিয়া লই। এমন সময় কে বলিল, ডালিম একটা গাও। আর একজন বলিল, ডালিম ভালো গাইতে পারে না। আমি তাহার দিকে চাহিলাম। সে বুঝিল, বলিল, আমি ভালো গাইতে পারি না। আমি বলিলাম, গাও না। সে একটু সরিয়া আমার সামনে আসিয়া গান ধরিল। আমি সেরকম গান কখনো শুনি নাই। সে গানের সুরের কেরামতি ছিল না, তালের বাহাদুরি ছিল না, কিন্তু সে গানে যাহা ছিল তাহা আর কখনো কোনো গানে পাই নাই।
মনে হইল ওই গানের জন্য আমার সমস্ত মনটা অপেক্ষা করিয়াছিল। চোখের জলে ভেজা ভেজা সেই সুর, সুরের মধ্যে গানের কথাগুলি যেন নয়ন পল্লবে অশ্রুবিন্দুর মতো জ্বলিতেছিল। সেই সুরের প্রত্যেক স্বর, সেই গানের প্রত্যেক কথা আজও আমার প্রাণপল্লবে বিন্দু বিন্দু অশ্রুর মতোই জ্বলিতেছে। ডালিম গাহিতেছিল, কেমন করে মনের কথা কইব কানে কানে, প্রাণ যে আমার ছিঁড়ে গেছে কাহার কঠিন টানে। আজি আমি ঝরা ফুল পড়ি তোমার পায়, গন্ধটুকু রেখো বধূ হিয়ায় হিয়ায়। প্রাণের পাতে ফুলের মতো রাখবো তোমায় অবিরত, তফাৎ থেকে দেখব শুধু রাখবো প্রাণে প্রাণে, প্রাণ যে আমার ছিঁড়ে গেছে কাহার কঠিন টানে। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কখনো গান শিখেছিলে? সে বলিল, না, ওস্তাদের কাছে কখনো শিখি নাই। আমি বলিলাম, আমি এমন গান কখনো শুনি নাই, তুমি কোথায় থাকো? সে কোনো কথা বলিল না। আমি আবার জিজ্ঞাসা করিলাম, এই গানটি আমাকে একলা একদিন শুনাইবে? সে কোনো উত্তর দিল না। আমি বলিলাম, এসব তোমার ভালো লাগে? তাহার চোখ ছলছল করিয়া উঠিল, কোনো কথা বলিল না। আমার বন্ধুদের তখন প্রায় সকলেই মত্ত অবস্থা। একজন উঠিয়া টলিতে টলিতে ইলেকট্রিক বাতিগুলি সব নিবাইয়া দিল। আমি সেই অন্ধকারে ডালিমকে বুকে টানিয়া লইলাম। সে কিছু বলিল না। তারপর তার হাত ধরিয়া উঠাইলাম। আমিও দাঁড়াইলাম। তাহাকে আস্তে আস্তে বলিলাম, আমার সঙ্গে চলো। সে আমার হাত ধরিল, আমার সঙ্গে চলিল। কোথায় যাইব মনে মনে কিছুই ঠিক করি নাই। সিঁড়ি দিয়ে নামিলাম। তারপর একটা ঘরের ভিতর দিয়া সেই লতা মণ্ডপে গেলাম। তখন চাঁদের আলো আরও ম্লান মনে হইতেছিল। পুকুরের উপর একটু উজ্জ্বল ছায়ামাত্র পড়িয়াছে। বাতাস বন্ধ। ফুলের গন্ধ থামিয়া গিয়াছে। মনে হইল আকাশে যেন একটু মেঘ উঠিয়াছে। সেই উজ্জ্বল অন্ধকারে একখানা বেঞ্চির উপর তাহাকে বসাইলাম। আমার সর্বশরীর তখন অবশ হইয়া আসিতেছিল। বুকের ভিতর ধপধপ করিতেছিল। আমিও তাহার পাশে বসিলাম। আমি তাহার হাত দুটি ধরিয়া বলিলাম, ডালিম, আমার তোমাকে বড় ভালো লাগে। আমার তো এমন কখনো হয় নাই। সে বলিল, ও কথা তো সবাই বলে। মনে করিয়াছিলাম তুমি ও কথা বলিবে না। আমি বলিলাম, তুমি তো আমাকে চেনো না। তাহার একখানি হাত আমার বুকের উপর দিলাম। সে বলিল, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, জানি না, ইচ্ছা হয় তোমাকে লইয়া কোথাও পলাইয়া যাই। এতদিনের জীবনযাপন সবই মিথ্যা মনে হইতেছে। সে আরও একটু আমার কাছে সরিয়া আসিল। আমার বুকের উপর মাথা রাখিয়া কাঁদিল, অনেকক্ষণ কাঁদিল। আমারও চোখে জল আসিয়াছিল। কোনো কথা বলিতে পারি নাই। সে যতই কাঁদিতে লাগিল ততই তাহাকে বুকে চাপিতে লাগিলাম। মনে হইল ইহাকে কোথায় রাখি, কেমন করিয়া শান্ত করি। এক নিমেষে আমার সংসারের সকল সম্বন্ধ ঘুচিয়া গেল। নিশীথের স্বপ্ন যেমন প্রভাতের এক নিমেষে মিলাইয়া যায় আমার জীবনের সকল স্মৃতি, সংসারের সকল বন্ধন, সকল ঘটনা এক মুহূর্তে কোথায় মিলাইয়া গেল। এ কি সেই আমি? আমার মনে হইতে লাগিল আমি যেন কোনো অপরিচিত ব্যক্তি, এই মাত্র এক নতুন জগতে আসিয়া দাঁড়াইয়াছি। সে অবস্থা সুখের কি দুঃখের আমি আজ অবধি বুঝিতে পারিতেছি না। তাহাকে কেবল বুকে চাপিতে লাগিলাম। কথা বলিবার শক্তি ছিল না। মনে মনে বলিতে লাগিলাম, হে আমার ব্যথিত পীড়িত, এসো, তোমার চোখের জল মুছাইয়া দিই, তোমাকে বুকের ভিতর রাখিয়া দিই, তুমি আর বাইরে থাকিও না। আমার বুকের ভিতর ফুটিয়া ওঠো, আমিও তোমাকে বুকে করিয়া জীবন সার্থক করি। কতক্ষণ পরে সে একটু শান্ত হইয়া উঠিয়া বসিল। বলিল, আমি মনে করিয়াছিলাম তোমার সঙ্গে আসিব না। কে যেন আমার বুকের ভিতর থেকে বলিল, যাও।
তাই আমি আসিলাম। তুমি আমার কথা শুনিতে চাও? আমি মনে করিয়াছিলাম বলিব না, কিন্তু কে যেন আমার প্রাণের ভিতর হইতে বলিয়াছে, শুনিবে? আমি বলিলাম, শুনিব। শুনিবার জন্যই তোমাকে এখানে আড়াল করিয়া আনিয়াছি। সে তাহার জীবন কাহিনী বলিতে লাগিল। আমি শুনিতে লাগিলাম। সেই কণ্ঠস্বর আজও আমার প্রাণে জাগিয়া আছে। তাহার প্রত্যেক কথা আমার প্রাণে ব্যথার মতো বাজিতে লাগিল, আজও বাজিতেছে। সে বলিল, আমি শৈশবেই পিতৃমাতৃহীন, কুলীন ব্রাহ্মণের মেয়ে, মামার বাড়িতে প্রতিপালিত। মামা নেশা করতেন, দিবানিশি সুরামত্ত। তাহার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পাই নাই। মামি আমাকে একটা বোঝা মনে করিত। তার মুখে কটূক্তি ছাড়া মিষ্টি কথা কখনো শুনি নাই। আমার মামার মামাতো ভাই আমাকে ভালোবাসিতেন। তাহার কাছে লেখাপড়া শিখিয়াছিলাম, কিন্তু আমার যখন 12 বৎসর বয়স তখন তিনি মারা যান। তারপর 4 বৎসর পর্যন্ত সে বাড়িতে সে যে কী যন্ত্রণা ভোগ করিয়াছি তাহা তোমার না শোনাই ভালো। আমার 16 বৎসর বয়সে বিবাহ হইল। আমার স্বামীর বয়স তখন 50 বছরের উপরে। তারপর 4 বৎসর শ্বশুরবাড়ি ছিলাম। এই 4 বৎসরের মধ্যে আমার স্বামীর সঙ্গে বোধহয় 7 দিনের বেশি দেখা হয় নাই। তিনি বিদেশে চাকুরি করিতেন। কখনো কখনো 2-1 দিনের জন্য বাড়ি আসিতেন। বাড়িতে আসিলেও বাহির বাড়িতেই থাকিতেন। আমার সঙ্গে 2-1 বার দেখা হইয়াছিল, কোনো কথাবার্তা হয় নাই। তাহার আগে 2 বার বিবাহ হইয়াছিল। 4-5টি ছেলে মেয়ে ছিল। আমার শাশুড়ি তাহার বিমাতা। আমার কথা কহিবার কেহ ছিল না। ছেলে পিলেগুলিকে দেখিতে হইত। কাঁদিলেই শাশুড়ির কাছ থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুনিতাম। কখনো কখনো মারও খাইয়াছি। বাড়িতে ঝি ছিল না, সমস্ত কাজই আমাকে করিতে হইত। ঘরের মেঝে পরিষ্কার করা থেকে আরম্ভ করিয়া রাঁধা বাড়া, ছেলেপিলেদের দেখা ও 2 বার খাওয়ার পর বাসনগুলি, বাড়ির কাছে নদী, সেই নদীতে মাজিয়া আনিতে হইত। আমার মনে হয় না যে এই 4 বৎসরের মধ্যে কখনো চোখের জল না ফেলিয়া ভাত খাইতে পারিয়াছি। যতই দিন যাইতে লাগিল আমার যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল। আমি পাগলের মতো হইয়া গেলাম। আমার কাছে কয়েকখানি বাংলা বই ছিল। মাঝে মাঝে রাত্রে সবাই ঘুমাইলে একটি প্রদীপ জ্বালাইয়া পড়িতাম। আমার শাশুড়ি তাহা সহ্য হইল না। একদিন সেই বইগুলি পোড়াইয়া ফেলিলেন। আমারও আর সহ্য হইল না। সেই দিন মনে স্থির করলাম, এ বাড়িতে আর থাকিব না। পাড়ার একটি ছেলে আমি যখন ঘাটে বাসন মাজিতাম আমার কাছে দাঁড়াইয়া থাকিত, আর আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিত। কিছু বলিত না, আমিও কিছু বলিতাম না। সেদিন সন্ধ্যের সময় বাসন মাজিতে ঘাটে গেলাম। চাঁদের আলো ছিল, বাতি লইয়া যাই নাই। দেখিলাম সে ঠিক সেইখানে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়াই বাসনগুলি নদীতে ফেলিয়া দিলাম। তাহাকে বলিলাম, আমাকে মামার বাড়ি পৌঁছাইয়া দিতে পারো? সে বলিল, কত দূর? আমি গ্রামের নাম বলিলাম। সে বলিল, নৌকায় যাইতে 3-4 ঘন্টা লাগিবে। আমি বলিলাম, যতক্ষণই লাগে, আমাকে লইয়া যাও। এই বলিয়া তাহার পায়ে আছড়াইয়া পড়িলাম। সে বলিল, আচ্ছা, তুমি এইখানে বসো, আমি নৌকা ঠিক করিয়া আসি। সে নৌকা লইয়া আসিল। আমি নৌকায় উঠিলাম। ভাবিলাম, এইবার জমের বাড়ি ছাড়িয়া মামার বাড়ি যাইতেছি। যতক্ষণ নৌকায় ছিলাম সে ঠিক সেই রকম করিয়াই আমার দিকে চাহিয়াছিল, কোনো কথা বলে নাই, শুধু চাহিয়াছিল। আমার মনে হইতেছিল তাহার চোখ দুটি যেন আমাকে গিলিয়া ফেলিবে। আমি ভয়ে ভয়ে চুপ করিয়াছিলাম। যখন মামার বাড়ি গিয়া পৌঁছাইলাম তখন বেশ রাত্রি। মামা অজ্ঞান হইয়া ঘুমাইয়া পড়িয়াছেন, আর সকলেই শুইয়াছে। অনেক ডাকাডাকির পর মামি উঠিয়া দরজা খুলিয়া দিলেন। আমাকে দেখিয়া যেন একটু শিহরিয়া উঠিলেন। আমি তাহার পায়ে পড়িয়া কাঁদিতে লাগিলাম। বলিলাম, আমি পলাইয়া আসিয়াছি, আমি সেখানে আর যাব না। আমি তোমার দাসী হইয়া থাকিব, আমাকে রক্ষা করো, আমাকে বাড়িতে একটু স্থান দাও।
মামি কর্কশ্বরে বলিলেন, পালিয়ে এসেছিস? কার সঙ্গে? আমি সে কথার অর্থ তখন ভালো করিয়া বুঝিতে পারি নাই। আমি সেই ছেলেটিকে দেখাইয়া বলিলাম, এর সঙ্গে। মামি বলিলেন, এ কে? আমি বললাম, জানি না। মামি বলিলেন, আমার বাড়িতে তোমার স্থান হবে না। আমি কোথায় যাব? মামি বলিলেন, গোল্লায়। বলিয়াই দরজা বন্ধ করিয়া দিলেন। আমি পাগলের মতো সেই দরজায় ধাক্কা মারিতে লাগিলাম। কেহ সাড়া দিল না। তখন সে আমার পিছনেই দাঁড়াইয়াছিল, সরিয়া আসিয়া আমার হাত ধরিয়া আমাকে ফিরাইয়া লইয়া চলিল। আমি চক্ষে অন্ধকার দেখিতেছিলাম। কোথা যাব, কোথা যাব, এই কথাই বারে বারে মনে উঠিতেছিল। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই পাইলাম না। পুতুলের মতো সে যেদিকে লইয়া গেল সেই দিকেই গেলাম। আবার সেই নৌকা। আমি জিজ্ঞেস করিলাম, কোথা যাইবে? সে বলিল, কলকাতায়। তখন সেই কথার অর্থ বুঝিতে পারিলাম। বিদ্যুতের মতো আমার মন চমকাইয়া উঠিল। আমি চিৎকার করিয়া তাহার পায়ে পড়িলাম, কাঁদিয়া বলিলাম, আমাকে রক্ষা করো, আবার আমাকে শ্বশুরবাড়ি লইয়া চলো। সে কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপর বলিল, আচ্ছা। কিন্তু ফের সেই চাহনি। আমি ভয়ে, অপমানে, দুঃখে, লজ্জায় একেবারে মরিয়া গেলাম। ভোর হইতে না হইতে নৌকা ঘাটে লাগিল। আমি দৌড়িয়া শ্বশুরবাড়ির দিকে চলিলাম। সে বাধা দিল না, কিন্তু আমার পিছনে পিছনে আসিল। আমি কিছু না বলিয়া দরজায় আঘাত করিতে লাগিলাম। আমার শাশুড়ি উঠিয়া আসিয়া দরজা খুলিল। আমাকে দেখিয়াই সজোরে দরজা বন্ধ করিয়া দিল। আমি চিৎকার করিয়া মা মা বলিয়া ডাকিলাম, আর কোনো সাড়া শব্দ পাইলাম না। তখন আর কাঁদিতে পারিলাম না, চোখে আর জল ছিল না। মামির কথা মনে পড়িল, গোল্লায় যাও। আমি ফিরিলাম। সে দাঁড়াইয়া আছে, আর ঠিক তেমনি করে চাহিয়া আছে। আমি হো হো করিয়া হাসিয়া উঠিলাম, বলিলাম, আমি গোল্লায় যাব, যেখানে ইচ্ছা লইয়া যাও। তখন নিশ্চয়ই সূর্য উঠিয়াছে, কিন্তু আমার চোখে ঘোর অন্ধকার। মনে হইল যেন সেই ঘোর অন্ধকারে এক ভীষণাকৃতি কাপালিক আমার হাত ধরিয়া কোনো অদৃশ্য বলিদান মন্দিরের দিকে টানিয়া লইয়া যাইতেছে। তারপর কলকাতায় আসিলাম। ভাবিলাম, সে কোন জমিদারের ছেলে, কর্নওয়ালিস স্ট্রিটে একটা বাড়ি ভাড়া করিয়া দুজনে থাকিতাম। 7 দিন সে আমার গায়ে গা লাগিয়াছিল। তাহার সেই চাহনির অর্থ সেই কদিনে বেশ ভালো করিয়া বুঝিলাম। 8 দিনের দিন আর তাহাকে দেখিতে পাইলাম না। তারপর এখন আমি কলকাতার ডালিম। আমার সুখের শেষ নেই। শহরের বড় বড় লোক আমার পায়ের তলায় গড়াগড়ি যায়। আমার বাড়িতে সাজসজ্জার অভাব নাই। সোনার খাট, হীরের গহনা, বাড়িতে ইলেকট্রিক বাতি, ইলেকট্রিক পাখা, দাসদাসীর অন্ত নাই। আলমারি ভরা কাপড়, বাক্স ভরা টাকা। আমি কলকাতার ডালিম। কিন্তু বলিয়াই কিছুক্ষণ নীরব হইয়া রহিল, দুহাত দিয়া বুকে চাপিয়া ধরিল। তখন জ্যোৎস্নার লেশ মাত্র নাই। সেই লতামণ্ডপ গাঢ় অন্ধকারে ভরা। তাহার বুক ধড়াস ধড়াস করিতেছিল। আমি সেই অন্ধকারে তার শব্দ শুনিতে পাইতেছিলাম, আর আমার অন্তরে এক অসীম বেদনা অনুভব করিতেছিলাম। কিছুক্ষণ পরে সে বলিল, কিন্তু আমি যে অঙ্গারের মতো জ্বলিতেছি, বুক যে জ্বলিয়া জ্বলিয়া পুড়িতেছে, তাহা কি কেহ দেখিতে পায়? আবার কিছুক্ষণ চুপ করিয়া রহিল, বোধহয় কাঁদিতেছিল। সে বলিল, তোমার আমাকে ভালো লাগিয়াছে? তোমার মতো আমার এ জীবনে আর কখনো কারোর সঙ্গে দেখা হয় নাই। কেন তোমাকে আগে দেখিলাম না? আমি যখন নরক যন্ত্রণা ভোগ করিতেছিলাম, তখন তুমি কোথায় ছিলে? এখন এখন তোমাকে তো কিছু দিবার নাই। এই বলিয়া সে আমার বুকে ঢলিয়া পড়িল, শিশুর মতো কাঁদিতে লাগিল। আমি বলিলাম, আমি আর কিছু চাই না, আমি তোমাকেই চাই। এই বলিয়া দুজনেই কাঁদিতে লাগিলাম। সেই অন্ধকারে তাহাকে বুকে আঁকড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম।
পাগলের মতো জ্ঞানহারা হইয়া কাঁদিতেছিলাম। কতক্ষণ কাঁদিয়াছিলাম জানি না। আমি কি জাগিয়াছিলাম? মনে হইতেছিল আমি ডালিমকে লইয়া এই সংসারের বাহিরে এক অপূর্ব নন্দনকাননে বাস করিতেছি। আমি আর ডালিম, সে জগতে আর কেহ নাই। চিরদিন তাহাকেই বুকে করিয়া রাখিয়াছি। প্রতি প্রভাতে তাহাকে নব নব ফুলে সাজাইয়াছি। প্রতি নিশা শেষে তাহাকে নব নব চুম্বনে জাগাইয়া দিয়েছি। প্রাণের যে একটা মুক্ত আকাশ আছে আর একটা অতি গভীর পাতাল আছে, সেই দিন প্রথম অনুভব করিলাম আমার হৃদয়ের সেই স্বর্গ ও সেই পাতাল পূর্ণ করিয়াছিল ডালিম। ডালিম। এমন সময় উপরে কোলাহল শুনিলাম। চমকিয়া দেখিলাম ডালিম আমার কাছে নাই। আমি অস্থির হইয়া গেলাম, পাগলের মতো ছোটাছুটি করিতে লাগিলাম। দৌড়াইয়া উপরে গেলাম, দেখিলাম সেখানে ডালিম নাই। আমাকে দেখিয়া একজন বলিলেন, কি বাবা, একেবারে উধাও? আমি তাহাকে গালি দিলাম। আবার ছুটিয়া নিচে আসিলাম, সেই বাগান সকল স্থানে খুঁজিলাম। ডালিম ডালিম বলিয়া চিৎকার করিয়া ডাকিলাম, কোনো সাড়া শব্দ পাইলাম না। ফটকে গেলাম, জিজ্ঞাসা করিলাম, কই বিবি চলা গিয়া? একজন গাড়োয়ান বলিল, হ্যাঁ বাবু, এক বিবি আভি চলা গিয়া। আবার দৌড়াইয়া উপরে গেলাম, জিজ্ঞাসা করিলাম, ডালিম কোথায় থাকে? এবার আর কেহ রসিকতা করিল না। ঠিকানা জানিয়া লইয়া আবার ফটকে দৌড়াইয়া আসিলাম। একখানা মোটর কার করিয়া তাহার বাড়ি গেলাম। শুনিলাম ডালিম আসে নাই। কতক্ষণ সেখানে ছিলাম জানি না। ডালিমের দেখা পাইলাম না। আবার বাগানে গেলাম, আবার খুঁজিলাম, কিন্তু তাহাকে আর পাইলাম না। সে রাত্রে ঘুমাই নাই, পাগলের মতো ছোটাছুটি করিলাম। পরদিন প্রভাতে আবার ডালিমের বাড়ি গেলাম। সে শেষ রাতে এসেছিল, আবার ভোর না হতে হতেই চলে গেছে। একখানা চিঠি রেখে গেছে, তাহাকে বলে গেছে সকালে একজন বাবু খোঁজ করতে আসবে, তাহাকে এই চিঠিখানা দিস। আমি সেই চিঠিখানা লইলাম। খুলিতে খুলিতে আমার হাত কাঁপিতে লাগলো। চিঠিখানা পড়িলাম, তুমি আমাকে খুঁজিতে আসিবে জানি, কিন্তু আমাকে আর খুঁজিও না। আমাকে আর কোথাও দেখিতে পাইবে না। মনে করিও আমি মরিয়া গিয়াছি। আমি মরি নাই, মরিতে পারিব না। তুমি আমাকে যাহা দিয়াছ আমি এ জীবনে কখনো পাই নাই। তাহারই গৌরব অক্ষুণ্ণ রাখিতে চাই। অনেক দুঃখ সহিয়াছি, সংসারে যাকে সুখ বলে তাহাও পাইয়াছি, কিন্তু কাল রাত্রে যে সত্য প্রাণের পরশ পাইয়াছি তাহা কখনো পাই নাই। তাহারই স্মৃতিটুকু প্রাণে প্রদীপের মতো জ্বালাইয়া রাখিতে চাই। যাহা পাইয়াছি তাহা আর হারাইতে চাই না। তুমি আমাকে খুঁজিও না, প্রাণ সর্বস্ব। আমি বড় দুঃখী। তুমি কাঁদিয়া আমার দুঃখ বাড়াইও না। এ জন্মে হইল না, জন্মান্তরে যেন তোমার দেখা পাই। ডালিম। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ শুনছিলেন গল্প চিত্তরঞ্জন দাশের লেখা ডালিম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।